হয়তো সবাই কম বেশি ভুলে গিয়েছেন আমাদের ফরিদপুরে আমাদের প্রধানমন্ত্রী যেই জায়গায় জন্ম হয়েছে সেই প্রধানমন্ত্রীর দেশে প্রধানমন্ত্রী এলাকায় আমাদের দুইজন মুসলিম ভাইকে হত্যা করেছিল উগ্রবাদী হিন্দুরা। হ্যাঁ, উগ্রবাদী হিন্দুরা। এই যে বিষয়টা আমরা অধিকাংশ মানুষ এখন অলরেডি ভুলেও গিয়েছি, এটা নিয়ে কিন্তু এখন আর মাতামাতি নেই। কিন্তু আপনারা কি জানেন যে এই যে দুইটা ভাইকে, দুইটা শ্রমিককে, দুইটা মুসলিম ভাইকে যে হত্যা করলো, হত্যা করার আগে রুমের মধ্যে তাদেরকে নিয়ে কি পরিমাণ টর্চার, কি পরিমাণ অত্যাচার করা হয়েছিল সেই বিষয়টা বা সেই ভিডিও কিন্তু আপনারা দেখেন না, এখন পর্যন্ত কেউ দেখেন নাই, অধিকাংশ মানুষ দেখেন নাই। চলেন আপনাদেরকে আজকে দেখাই যে এলাকার চেয়ারম্যান এবং মেম্বার কাছে ছিল, একেবারে কাছে ছিল, সেই সাথে কতগুলো উগ্রবাদী হিন্দু মিলে কি পরিমাণ টর্চার যে করছে আমাদের মুসলমান ভাইদের উপর। পুরো ভিডিওটি না দেখলে কিছু বুঝতেই পারবেন না। কিন্তু বোকাবালি তো ইন্দ্রাও তো যুক্ত আছে বোকাবালি করে কি হয় আমাদের একটা ছোট এর সম্বন্ধে গুলাবলি আমি সত্য কথা বলে তোমার ব্যবস্থা মায়ের
তোমার বাড়ি এক জায়গায়? হ্যাঁ, আপনার বাসা কোথায়? সুবির গাছ। আপনার নোয়াপাড়া তারাপুর। আপনার বাসা কোথায়? হ্যাঁ, আপনার আমদানি। হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর দুমান ইউনিয়ন কৃষ্ণনগর গ্রামে কালী মন্দির আগুন। একটা কথা বলছি, এটা কিন্তু একটা মাইনরিটি প্রতিবার গায়ে যাচ্ছে বাস্তব কথাটা বললাম। আর না হলে তোর বিজয় পার্টি লড়ার মতো তুমি থাকবেই না, আরো দলটা টিকিট যদি মারা। কারণ এখন ধরো এই তিনটা ছেলের কথা বলতে এবং তুমি এগুলা আমার মনে যাওয়া ছেলেগুলো উৎপাদ করবে, এগুলা কাম করতে তুমি পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং দেখতে পারলেন এই উগ্রবাদী হিন্দুদের কর্ম এবং কাণ্ড। উগ্রবাদী হিন্দুদের দোষ পরে দিয়ে আগে দোষ দিয়ে আমরা এই দুইটা জানোয়ারকে আগে আমরা দোষ দিই। কারণ হচ্ছে এই দুইটা জানোয়ার অর্থাৎ মেম্বার এবং চেয়ারম্যান এই দুইটা মিলেই কিন্তু এই যে মানে আমার মুসলিম দুইটা ভাইকে যে হত্যা করেছে দুইটা কিন্তু কাছে ছিল। একটা মেম্বার এবং একটা চেয়ারম্যানের সামনে কি একটা মানুষকে এভাবে পিটিয়ে মানে মারতে পারে? এটা মানে আপনার মনে কি ধরে? জিন্দেগিতেও না। আমার মনে হয় না যত নর্মাল এমপি হোক বা কি বলে চেয়ারম্যান হোক বা মেম্বার হোক
তার সামনে একটা মানুষকে গায়ে হাত দিবে, এটা কি কোনোভাবে সম্ভব? কোনোভাবে সম্ভব না। তার মানে বোঝা গেল ওই মেম্বার এবং ওই চেয়ারম্যান কি করছে, তারা অনুমতি দিয়েছে বিদায়ী ওই উগ্রবাদী হিন্দুগুলো, উগ্রবাদী তাদের যে একটা আসল রূপ, এই হিন্দুদের যে উগ্রতাটা সেটা দেখে তারা দিয়েছে। তো একটা কথা মানে পুলিশ প্রশাসন, এলাকার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। সেটা হচ্ছে যে মানে মেম্বার এবং চেয়ারম্যানকে ধরিয়ে দিতে পারলে মানে একটা পুরস্কার দিবে ওই এলাকার মানে সবচেয়ে বড় যে কর্মকর্তা আছে, পুলিশ কর্মকর্তা, তিনি বলেছে যে মেম্বার এবং চেয়ারম্যানকে যদি ধরিয়ে দেওয়া হয় বা ধরিয়ে দিতে পারেন কেউ, তার জন্য উপযুক্ত পুরস্কার আছে। তো আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। সেই সাথে একটু আমরা বলতে চাই যে আমাদের দেশে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি একটা গালি দেওয়া হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে গালি দেওয়া হয়, 2 মিনিট 10 মিনিট বা সর্বোচ্চ একদিনের মধ্যে সে মাটির তলে গেলেও তাকে ধরে নিয়ে আনা হয়, গ্রেফতার করা হয়। অথচ আমার সোনার দেশ 2টা মানুষকে, জলজান্ত মানুষকে পিটিয়ে এভাবে শেষ করে ফেললো। আর আপনারা মানে ওই জনগণের কাছে মানে বলে দিচ্ছেন যে ধরতে পারলে কে, জনগণ কেন ধরবে? জনগণ যদি ধরে তাহলে আপনারা কি করবেন বসে বসে? জনগণ যদি ধরে তাহলে আপনারা বসে বসে কি করবেন? আপনাকে কেন সরকারের ট্যাক্স দেয়? আপনাকে কেন সরকারের টাকা দেয়? সরকারের টাকা খায়েন না। আর যদি না পারেন তো এই যে এত বারবার এই যে দেশের মানুষগুলো যে তাদেরকে মানে একটা ব্যবস্থা নিতে চাইছে, সেই সময় কেন আপনারা বাধা দিয়েছেন? বারবার তারা আন্দোলনে নেমেছে, সেখানে কেন তারা আপনারা বাধা দিয়েছেন? তার মানে বোঝা গেল পুলিশ প্রশাসন এগুলো দিয়ে একটা এড়িয়ে যাচ্ছে। আসলে মূলত এগুলো কিছু না। ভারতও দেখলাম, গতকালকে একটা দেখলাম নিউজ দেখলাম, মসজিদের মধ্যে ঢুকে তারপর একজন ইমামকে শেষ করে ফেলেছে। মানে এগুলো বলতে গেলেও লজ্জা লাগে আজকে। তো যাক ভাই, ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিওটি বেশি শেয়ার আপনাকে করতেই হবে, এই অনুরোধটুকু আপনার কাছে করতেছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, ফাইনালি মুক্তি পেতে যাচ্ছে আপনার আমার সকলের কলিজার টুকরো আল্লামা মামুনুল হক। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, আল্লামা মামুনুল হক হুজুর তিনি অচিরে মুক্তি পেতে যাচ্ছেন। গতকালকে আমরা সংবাদে দেখলাম, সময় টিভি, যমুনা টিভি, কালবেলা হতে শুরু করে যত নিউজ আছে সমস্ত নিউজ চ্যানেলে প্রচার হয়েছে যে আল্লামা মামুনুল হক হুজুরের যে মামলাগুলো দেওয়া হয়েছিল মিথ্যা মামলা, সমস্ত মিথ্যা মামলা থেকে তিনি কিন্তু পরিত্রাণ পেয়ে গিয়েছেন বা জামিন পেয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখন আল্লামা মামুনুল হক হুজুরের মুক্তিতে কোনো বাধা নেই। আশা করা যায় অচিরেই এই মাসের মধ্যে আল্লামা মামুনুল হক হুজুর তিনি কোরআনের ময়দানে ফিরে আসবেন এবং কোরআনের ময়দানে এসে আবারও কোরআনের কথাগুলো তুলে ধরবেন ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে একটা আমার আরজি, একটা অনুরোধ, একটা চাওয়া, একটা পাওয়া, সেটা হচ্ছে দোয়া। আপনারা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মন প্রাণ উজাড় করে আল্লামা মামুনুল হক হুজুর জন্য দোয়া করেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা মামুনুল হক হুজুরকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, কোরআনের ময়দানে ফিরিয়ে দেন, যাতে করে কোরআনের কথাগুলো পথভোলা মানুষের মাঝে পৌঁছে দিতে পারে। সেই জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন। একটা বিষয় আমি ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, আমরা সামান্য একটু গরম সেটা সহ্য করতে পারি না, আল্লাহর কাছে বৃষ্টি চাই, আল্লাহর কাছে রহম চাইতেছি, আল্লাহর কাছে একটু ঠান্ডা প্রার্থনা করতেছি, কিন্তু একটা জিনিস বুঝি না, এই যে ঠান্ডাটা চাইতেছি কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। আলেমদেরকে গিয়ে বলি যে হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু ইস্তেসকার নামাজ পড়েন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আমাদের উপর বারিধারা নাজিল করেন বা বৃষ্টি নাজিল করেন। কিন্তু একটাবার চিন্তা করি না, এই যে আলেমদের কাছে আমরা বারবার গিয়ে বৃষ্টি চাইতেছি, মানে আলেমদেরকে কত ভালোবাসি, মানে চাইতেছি যে আল্লাহর খুব কাছের লোক হচ্ছে এই আলেমগুলো, কিন্তু একটাবার চিন্তা করলাম না এই আলেমদেরকেই তো, যে আলেমগুলো এখন জেলের মধ্যে আছে, সেই আলেমগুলোকে আমরা কেন জেলের মধ্যে ভরে রেখেছি? শুধু হক কথা বলার কারণে, শুধুমাত্র কোরআনের কথাগুলো তুলে ধরার কারণে। এই জিনিসটা একটাবারও চিন্তা করলাম না। আলেমদেরকে, একদল আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাই দিয়ে শাস্তি দিতেছি, আর আরেক দল আলেমের কাছে আমরা গিয়ে তারপর প্রার্থনা চাই, তাদেরকে বলি যে হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমরা মানুষ বড় নিমখারাম, বড় স্বার্থবাদী। তো যাই হোক, আল্লামা মামুনুল হক হুজুর দোয়া করবেন। এই যে দেশে যে আমরা এখন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ যে আমাদের উপরে এখন পর্যন্ত পাথর নিক্ষেপ করে নেই, আপনার আমার কপাল ভালো। মিলিয়ে দেখবেন আমি যে কথাগুলো বলতেছি সঠিক বলতেছি নাকি ভুল বলতেছি। যেই পরিমাণ দেশে গজব চলতেছে, আলেমদেরকে বিনা অপরাধে জেলের মধ্যে দিনের পর দিন, মাসকে মাস, বছরকে বছর জেলের মধ্যে রাইখা তারপর আলেমদের কাছে আবার যে দোয়া চাই, কত বড় বদমাইশ আমরা চিন্তা করতে পারেন। এই যে আল্লাহ তাআলা যে আমাদের উপরে এখন পর্যন্ত রহম করছে, কোনো শিলাবৃষ্টি বা পাথর বৃষ্টি যে এখন পর্যন্ত দেন নাই, আপনারা আমার কপাল ভালো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সেই জায়গাতে একটু আল্লাহ একটু রোদ দিছে, একটু রোদ সহ্য করতে পারেন না, আবার আলেমদেরকে জেলের মধ্যে ভরে দিয়ে আবার অন্য আলেমের কাছে দোয়া চান। মানে
কেমন তোর আমরা এত বোকা মুসলমান, আমরা গাছের শিকড় কেটে তারপর উপরে আমরা পানি ঢালি, এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাক আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুক, সঠিক বুঝটা দান করুক। ক্ষমতার লোভে আমরা গেছি একেবারে অন্ধ হয়ে, ক্ষমতার লোভে আমরা একেবারে অন্ধ হয়ে গিয়েছি, যার কারণে একদল আলেমদেরকে ভরে দিয়ে, অর্থাৎ যারা হক কথা বলে, কোরআনের কথাগুলো কোরআনে যেভাবে বলে সেইভাবে বলে আজকে তারা জেলের মধ্যে, আর একদল লোক হালুয়া রুটি খাওয়ার জন্য মানে নরম নরম কথা বলে আজকে তারা বারাদা ঘুরতেছে। তো যাক আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আমিন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলকে এই খুশি সংবাদটি জানিয়ে দেন যে আল্লামা মামুনুল হুজুর অচিরেই বীরের বেশে আমাদের কাছে আসতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।